তো আমরা আজকে ওই কত যে ক্লাসটা নিলাম সেই ক্লাসটার যে প্রবলেম সলভ গুলা করতেছি, যে পরীক্ষাটা নিলাম আমরা পরীক্ষার প্রবলেম সলভিং গুলো আমরা করতেছি। আমরা প্রথম যে প্রবলেমটা ছিল সেটা আমরা একটু দেখতেছি। প্রথম প্রবলেম হলো এটা রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ বের করতে হলে এটা ডোমেইনকে চিন্তা করতে হবে। তাহলে আমরা এটা বিলংস টু আর ইফ এন্ড অনলি ইফ x minus 6 not equal to 0। তার মানে কি x equal to not equal to 6, অর্থাৎ x এর মান 6 হতে হবে। তার মানে এটা ফাংশনটার ডোমেইন হলো all real number except কি 6। এটা হলো ডোমেইন। এখন রেঞ্জ যদি বের করতে চাই তাহলে আমরা এটাকে যদি আমরা একটু চিন্তা করে দেখো, x equal to y equal to আমাদের x স্কয়ার মানে 36 আর হলো x minus 6। এটাকে আমরা লিখতে পারি x plus 6 আর হলো x minus 6। তাহলে x minus 6। এখন আমরা যদি x এর মান 6 না অর্থাৎ ডোমেইনে নাই তাহলে আমরা এটা আর এবং এটা ক্যান্সেল করতে পারি। তাহলে থাকতেছে x plus 6। যেহেতু x not equal to 6, x এর মান যদি 6 হয় তাহলে y এর মান কত হবে? 12। x not equal to 6 তাহলে y equal to not equal to 6 plus 6 মানে হলো y equal to not equal to 12। যেহেতু x এর মান 6 হতে পারবে না, সুতরাং এখানে আমরা লিখব সুতরাং কি y এর মানটা কি হতে পারবে না? 12 হতে পারবে না। তার মানে y এর মান নিয়ে যে সেটটা সেটাকে বলি আমরা কি? রেঞ্জ। তাহলে y এর মান কি হতে পারবে না? 12 হতে পারবে না। এটা হলো আমাদের রেঞ্জ আর এফ। তাহলে ডোমেইন এটা আর রেঞ্জ হলো এটা। কি বুঝা গেছে? জি স্যার। আর প্রশ্ন ছিল। তাহলে এখন দেখো ঠিক এরকম যদি তোমার আমার থাকতো এরকম x স্কয়ার মাইনাস 9 x মাইনাস 3, তাহলে এটা ডোমেইন কি হবে? এই ফাংশনটার ডোমেইন কি হবে? এই ফাংশনটা y যদি এটা থাকে তাহলে এটা ডোমেইন কি হবে বলো তো আমাকে? স্যার 3 বাদে সব। 3 বাদে সব অর্থাৎ r মাইনাস 3। আর এটা রেঞ্জ কি হবে? এটা রেঞ্জ কি হবে? এটার ডোমেইন হবে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট কি হবে? 3 ছাড়া। আর ডোমেইন রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে অল রিয়েল নাম্বার, এটা হবে 6 স্যার সব। 6 বার। এটা হবে না? জি তাহলে জি এটা স্যার। থেকে বোঝা যাবে না ডোমেইন কোনটা রেঞ্জ কোনটা? বুঝা গেছে কি এটা? কারণ সমস্যা আছে নাকি দেখো? বুঝছি স্যার। ওকে, তারপরের প্রশ্নটা যাচ্ছি আমরা। প্রথম প্রশ্নটা গেল, দ্বিতীয় প্রশ্নটাতে যাচ্ছি আমরা। প্রথমটা তাহলে এটা কারেক্ট आंसर কেন 12 হলো বুঝা গেছে? x এর মান যদি 6 হয় তবে y এর মান হবে 12। তার মানে x যেহেতু 6 না y এর মান 12 হতে পারবে না। গেল এর নাম্বার 2। 2টাতে আসি, x - 6 আর x স্কয়ার মাইনাস 36। ঠিক আছে? তার মানে দেখো এটার ডোমেইন কত? তাহলে আগের ফাংশনটা ঠিক আমরা উল্টাই ফেলছি। দেখো লবটা করে গেছে হরটা। তার মানে এটাই গুলো শূন্য হতে পারবে না। এটাও তো এটা এখন প্রবলেমটা হলো তোমার x স্কয়ার সরি x মাইনাস 6 আর হলো x স্কয়ার মাইনাস 36। এটা বুঝাই দিতে যাচ্ছে। তার মানে এটাকে ডিফাইন করতে হলে তোমার x স্কয়ার মাইনাস 36 এটা নট ইকুয়াল টু 0 হবে। এটা শূন্য হতে পারবে না। তার মানে x স্কয়ার নট ইকুয়াল টু হবে 36। তার মানে x ইকুয়াল টু তোমার x ইকুয়াল টু প্লাস নট ইকুয়াল টু প্লাস 6 মাইনাস 6, অর্থাৎ এটা হবে। তাহলে এটা কি আমরা লিখছি যে অল, তাহলে এটা ডোমেইনটা হবে কি? অল রিয়েল নাম্বার এক্সেপ্ট প্লাস 6 মাইনাস 6। ওই যে তখন কারেক্ট আনসারটা হবে এটা। বুঝা গেছে? 6 হলো তো নিচেরটা 0 হয়ে যায়, মাইনাস 6 হলো নিচেরটা 0 হয়। অর্থাৎ এটাকে সমাধান করলে আমরা x এর মান পাবো দুইটা, একটা হলো প্লাস 6 একটা হলো মাইনাস 6। তো যে কোনো একটা হলেই তো শূন্য হয়। সুতরাং রিয়েল নাম্বার থেকে আমার 6 এবং মাইনাস 6 বাদ দিয়ে যে সেটটা থাকবে সেটা হবে আমার তার ডোমেইন। ক্লিয়ার এটা? কেন প্লাস 6 মাইনাস 6 হলো বুঝা গেছে এটা? তামান না? জি স্যার জি স্যার। এখন যদি এটা না দেয়া ধরো তো আমার এটা থাকে x minus 4 আর এখানে দিলাম আমরা x স্কয়ার মাইনাস 16। তাহলে এটার ডোমেইন কি হবে? দুইলো স্যার ওই যে জি স্যার কি হবে ডোমেইন কি হবে? 4 বাদে কে শাশ্বত বললা কি? স্যার +4 -4 বাদে সব। হ্যাঁ, +4 -4 বাদে সব রিয়েল নাম্বার, সব রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট +4 -4। তাহলে বোঝা যাচ্ছে তাহলে এটা ডোমেইনটা হবে +6 -6 বাদে। ওকে,
তাহলে 2 গেল। আমরা যদি 3 তে আসি 3 নম্বরে এই ফাংশনটা ডোমেইন এবং রেঞ্জ বের করতে বলছি। এখানে ফাংশন 9 - x²। তো 9 - x² ডোমেইন এবং রেঞ্জ দুইটাই বলা আছে। এটা কি? এটা সমস্যা আছে না কারো? √9 - x²। দেখি আমরা বলতে দেখি। এগুলো আমরা আলাপ করছি। y √9 - x²। এগুলো প্র্যাকটিস না করলে ভয় করবে। এটা বলছে যে এটা ডোমেইন এবং রেঞ্জ বের করতে হবে। তাহলে এটা বিলংস টু r হবে, অর্থাৎ y বিলংস টু y এর মান যেটা আছে আমরা এটা জাস্ট লিখলাম। যদি এবং কেবল যদি কি হবে, ওই যে 9 - x² এটা কি হবে? গ্রেটার দেন 0, না গ্রেটার দেন ইকুয়াল টু 0? বলো তো এটা ফাহমিদা, এটা কি হবে? গ্রেটার দেন 0 না গ্রেটার দেন ইকুয়াল টু 0? greater than or equal. গুড, গ্রেটার দেন ইকুয়াল টু হবে, কারণ এখানে কোনো ভগ্নাংশের ব্যাপার নাই, এখানে জাস্ট সামনে আসে। তাহলে এটাকে আমরা এটা লিখবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? এখান থেকে পাচ্ছি হলো 9 গ্রেটার দেন ইকুয়াল টু x²। আমরা এটাকে যদি ঘোরাই তাহলে x² লেস দেন ইকুয়াল টু 9। এটাকে আমরা কিন্তু পরম মান দিয়ে লিখি, মনে আছে কিনা? যখন x² থাকবে তখন কি লিখবো? এটাকে পরম মানের উপরে এটা দিয়ে এভাবে লিখবো আমরা। এরপরে আমরা লিখবো কি? এটাকে বর্গমূল করব, তার মানে এখানে হবে পরম মান অফ x লেস দেন অর ইকুয়াল টু 3। তাহলে এটাকে আমরা সূত্র অনুসারে লিখতে পারি কি? -3 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 3। তার মানে এটাকে ইন্টারভ্যাল দিয়ে লিখলে আমরা কি লিখবো? -3 থেকে +3। ঠিক আছে? খেয়াল করো ফাংশনটা হলো 9 - x², তাহলে আমাদের ডোমেইন হলো এটা। আমরা যেটা বের করছি ডোমেইনটা হলো এটা। বুঝছো এটা? জি স্যার। তাহলে এখানে যদি 9 - x² না থাকে, এখানে যদি মনে থাকতো হলো 16 - x², √16 - x², y ইকুয়াল টু, সেক্ষেত্রে কি হবে আমার ডোমেইনটা? -6 আর minus so 4 স্যার, -4 আর 4 -4 থেকে +4 ক্লোজ হবে, ক্লোজ ইন্টারভ্যাল। দেখো দুইটাই হবে ক্লোজ, এখানেও বামটা ক্লোজ, মানে এটা যদি ইয়াতে থাকে। ঠিক আছে? তাহলে এটার ডোমেইনটা হলো। এখন রেঞ্জটা কি হবে? দেখো রেঞ্জটা আমরা, এটা কিন্তু পজিটিভ, দুইটার ক্ষেত্রে দেব। এই ধরনের ফাংশন থাকলে রেঞ্জ দিতে হবে, ডোমেইনটা চাইতে হবে। এটা ভিতরের যে অংশটা এটা কি? ধনাত্মক, 0 থেকে ধরে 0 চেয়ে বড় সংখ্যা। তাহলে y এর মানটা কি হবে? অলওয়েজ হয় 0 মিনিমাম যদি হয়, অথবা 0 চেয়ে বড়। তাহলে ডোমেইনের এই মানগুলোর জন্য y এর মানটা কি হবে? 0 থেকে কি হবে? বড় হবে। 0 থেকে বড় হয়ে কতটুকু যাবে? 0 থেকে বড় হয়ে কতটুকু যাবে? x এর এখানে ডোমেইন যেটা পাইলাম আমরা, ডোমেইনের মিনিমাম মান হলো -3 আর ম্যাক্সিমাম মান হলো +3। খেয়াল করো, তো -3 যদি বসাই, -3 এবং +3 এর ভিতরে কি শূন্য আছে না? জি। আচ্ছা, এখান থেকে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্নটা রেঞ্জটা বের করব, y এর মানটা বের করব। y এর মিনিমাম মান কত আর ম্যাক্সিমাম মান কত? তাহলে আমরা যদি -3 দেই, তাহলে এখানে -3² মানে হলো 9, 9 থেকে 9 থেকে 0, তার মানে y এর মান হলো 0। আমরা যদি 3 দেই, তাহলে 3² হলো 9, 9 থেকে 9 দিলে অর্থাৎ y এর মান 0। অর্থাৎ এটা এবং এটা দুইটাতেই কিন্তু প্লাস বা মাইনাস দেই না, কিন্তু যেটা বলবো এটা y এর মান আসছে 0। আর এমনি যখন আমরা আস্তে আস্তে 3 থেকে কমতে আসবো, 2 আর নাম 1 আর নাম তো ভগ্নাংশ দিয়ে নাও, যখন 0 তে আসবা তাহলে x এর মান যখন 0, তাহলে y এর মান হবে সর্বোচ্চ। y এর মান কত হবে তখন? x এর মান যখন 0, তাহলে y এর মান হবে √9 - 0, তার মানে √9 আলটিমেটলি কি পাবো? 3। তাহলে y এর সর্বোচ্চ মান হবে, মিনিমাম মান হবে 0 আর ম্যাক্সিমাম মান হবে কত? 3। তাহলে আমাদের y এর মানটা দাঁড়াচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। তাহলে এই মানগুলো নিয়ে যে সেটটা, সেটা হলো 0 থেকে 3 পর্যন্ত। এটা হবে যেহেতু ক্লোজ, তাহলে এটাও ক্লোজ হবে, এটাও ক্লোজ হবে। তাহলে এটা হবে আমাদের রেঞ্জ। বুঝছি রেঞ্জটা কি হবে? এটা দেখে এটা থেকে আমরা y এর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা আমরা বের করব। এখানে -3 থেকে +3, -3 +3 হলে y এর মান হবে 0। আর এবার -3 থেকে যখন আমরা বাইরে বাইরে শূন্যতে যাব, ধরো -3 থেকে -2 গেলাম, -1 গেলাম, 0 তে গেলাম, তাহলে y এর মানটা কি থাকবে? y এর মানটা আস্তে আস্তে বাড়বে। ওই x এর মান যখন কমবে y এর মানটা বাড়বে, মানে সরি y x টা বাড়লে y টা বাড়বে। এখানে এই দিকে -3 থেকে যাবে, অর্থাৎ ওই x এর মান যখন 0 হবে তখন y এর মানটা কি হবে? 3। তাহলে y এর সর্বোচ্চ মান হলো 3 আর সর্বনিম্ন মান হলো 0। তাহলে আমাদের কারেক্ট आंसर হলো দেখো -3 থেকে +3, 0 থেকে 3।
এটা কি বোঝা গেছে এটা কেন কারেক্ট? জি স্যার। জি স্যার। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে ডোমেইন কি হবে? এটার ক্ষেত্রে ডোমেইনটা হবে কত? -4 থেকে +4 এবং ক্লোজ ইন্টারভ্যাল, এটা খেয়াল করতে হবে। আর এটার ক্ষেত্রে রেঞ্জ হবে 0 থেকে কত হবে? 4। ঠিক আছে, এই ফাংশনটা বুঝা গেছে? এখন 16 না দিয়ে যদি আমি এখন 25 দিই তাহলে কোনো অসুবিধা আছে? আমরা বের করতে পারবো না? 25 দিলে কি হবে? জি স্যার। 25 দিলে কি হবে? -5 থেকে 5 -5 থেকে 5 আর 0 থেকে 5 5 5 তাহলে ফাংশনটা দেখে তুমি যদি প্র্যাকটিসে রাখো, দেখো চট করে দিতে পারবে। আর যদি মনে না থাকে তাহলে প্রক্রিয়াটা হলো এটা, যখন আমরা করব প্রবলেম সলভ করব তখন কিন্তু আমরা এইভাবে করব, যে করে তারপরে লিখে দিতে হবে, একটু ব্যাখ্যা করে দিতে হবে। আর এমনি দেখে তোমরা বুঝতে পারতেছি। নাম্বার 3 গেল, এবার আমরা আসি 4 এ। এটা 3 এর সাথে 4 এর দেখো একটা সিমিলারিটি আছে, একটু ইয়ে আছে। এই ফাংশনটা ওই যে রোড যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে নিচে, যেহেতু নিচে দেওয়া আছে খেয়াল করো এটার আনসার কোনটা? কোয়ে দিতেছে কোনটা দিছো তোমরা? আচ্ছা একটু খেয়াল করো, এটার সাথে এটা পার্থক্যটা হলো কি, এটা আছে নিচে, এখানে যে ফাংশনটা দেওয়া আছে 1 বাই সামথিং দেওয়া আছে, এটা 1 বা অন্য কোনো সংখ্যা দেওয়া থাকতে পারো, এখানে রোড ওভার দিয়ে এখানে 1, এটা হলো আমার y। তাহলে এখানে ক্ষেত্রে যেহেতু এটা নিচে দেওয়া আছে তাহলে প্রবলেমটা হলো এখানে শূন্য হতে পারবে না। আগে তো আমরা উপরে তাকাতে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু শূন্য লিখছি, এখানে কিন্তু এই ইকুয়াল সাইনটা হবে না। ঠিক আছে, ইকুয়াল সাইনটা হবে না। ইকুয়াল যদি না হয় তাহলে এটা হবে কি, লাস্টে এসে এখানে কি হবে, থার্ড ব্র্যাকেট না হয় কি হবে, কি হবে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটা হবে ওপেন ইন্টারভ্যাল। ওকে, ডোমেইনটা আমরা পেয়ে গেছি। তো ডোমেইনটা পেলাম। এখন যদি আমরা রেঞ্জ বের করতে চাই, বুঝছো কেন এটা ফার্স্ট ব্র্যাকেট হবে? নিচে যেহেতু নিচেরটা শূন্য হতে পারবে না, যদি উপরে থাকতো তাহলে আমরা শূন্য লিখতে পারতাম। তাহলে এটা ডোমেইনটা আমাদের ক্লিয়ার এটা। এখন রেঞ্জটা কি? রেঞ্জ হলো y এর মান। এখন আমরা আগে যখন ওইরকম ছিল ফাংশনটা, যখন ভগ্নাংশ আকারে ছিল না, তখন আমরা রেঞ্জটা ছিল আমাদের 0 থেকে 3। খেয়াল করো আমাদের ছিল 0 থেকে 3, আমি ধরো এটা 0 থেকে 3 ছিল রেঞ্জ এটা। তো এখন তো ফাংশনটা হলো এরকম আছে 1 বাই সামথিং, তার মানে এটার মান, এটার মিনিমাম মান হবে 0 আর ম্যাক্সিমাম হবে 3, তাই না? এটা এই যে অংশটুকুর মান তো আমরা বের করছিলাম কি, মিনিমাম মান বের করছিলাম হলো 0 আর সর্বোচ্চ মান বের করছিলাম 3। তাহলে 0 যদি হয় তাহলে 1 বাই 0, তার মানে শূন্যটা হবে না। ধরো আর ম্যাক্সিমাম মান যদি 3 হয়, মিনিমাম মান 0 হবে না, 0 এর চেয়ে এ হবে। x এর মান যদি আমরা 0 দেই, 0 দিলে এখানে আসবে 3, 1 বাই 3 আসবে। খেয়াল করো যে ভগ্নাংশ আগে ছিল এটার মান 3 না, 3। তাহলে এখন ওই যে এই সর্বোচ্চ মান 3 আর এটা ইনফিনিটি 3, এটার উত্তরটাতে একটু ভুল আছে। 1 বাই 3, 3 থেকে হবে কত? 1 বাই 3 থেকে কত হবে? x এর মান যদি আমরা 3 দিই, 3 থেকে 9 0। এই খেয়াল করো আগেরটা ছিল কি আমাদের 0 থেকে কতটুকু ছিল? আমার এটার ফাংশনটা 0 থেকে 3 ছিল। এখন হবে 0 থেকে কি হবে? 1 বাই 3 হবে। আমাদের এখানে ওই উত্তরটা এই উত্তরটা দেই না, এখানে 0 থেকে 1 বাই 3 হবে। এই প্রবলেমটা যদিও এটা লিখছে, এটা হবে 0 থেকে 1 বাই 3। কারণ কি, এই মানটা এর সর্বোচ্চ মানটা হলো 3 আর সর্বনিম্ন মানটা হলো এই যে ফাংশনটার মান, ওই যে রুট ওভার এটার মান, এর মিনিমাম মান হলো 0। তো 0 হলে ওই যে 0 এখানে ওপেন ইন্টারভ্যাল হবে। দুইটাই কিন্তু ইন্টারভ্যাল, কি যেন ওপেন ইন্টারভ্যাল। বাবা এতটা খাবো না আমি, বুঝে গেছে এটা কেন? আগেরটার সাথে মিল আছে, আগেরটা ছিল এটা অর্ধেক করো, আগেরটা ছিল তোমার -3 থেকে +3 লগা এটা ডোমেইন,
আর রেঞ্জটা ছিল এটা। আর এটার ক্ষেত্রে এটা হবে ওপেন ইন্টারভ্যাল -3 থেকে +3 আর 0 থেকে 1/3। এটাকে বুঝছি আমরা। এবং এটা ছিল ক্লোজ, এটা হবে কি ওপেন, যেহেতু সমান চিহ্ন নাই। জি স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে এটাতে আমরা যদিও এটা কারেক্ট আমরা ধরে নিয়েছি, এটা হবে 0 থেকে 1/3। আমি দিতে বলবো। ওকে, তো আমরা 5 নাম্বার প্রবলেমটা এখানে এই ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ বলছে কত বের করার জন্য। তো এখানে এটা দেখে আমরা বুঝতে পারি যে এটার ডোমেইনটা আমরা পরে চিন্তা করি, রেঞ্জটা কি হবে বা ফাংশনের মানটা কি। যেহেতু এটা আমরা ধনাত্মক ধরবো, ধনাত্মকের বর্গমূল এটা ধনাত্মক হবে, তো এটা যত বড় হবে মানটা তত বাড়তে থাকবে। মিনিমাম মান হবে 0 আর ম্যাক্সিমাম যাবে ইনফিনিটি। তার মানে y এর মানটা অর্থাৎ রেঞ্জটা হবে r+। এখানে চারটা অপশনের মধ্যে r+, এটা r-, এটা আর এটা আর এটা r+, তার মানে এটা হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এখন আমরা দেখি যে কোনটা এটা r+। এখন ডোমেইনটা কি দেখো, এটা তো আমরা রেঞ্জ বের করলাম, তাই তো? রেঞ্জটা তো ওকে, এটা দেখে আমরা বলে দিতে পারি এটা आंसर। তারপরে এটা ডোমেইনটা বের করতে হলে x এর মান, তাহলে x এর মান ওই যে আমরা আগে করছিলাম এটা দেখো 9 - x² এর জায়গায় এটা এরকম দিব। আর এখানে আছে তোমার x² - 9, দুটার মধ্যে পার্থক্য আছে কিন্তু x² - 9 এটা কিন্তু আমরা করছিলাম কিভাবে, x² - 9 গ্রেটার দেন, যেহেতু এটা ইয়া আছে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। আমরা এখানে লিখবো আমরা x², সরি এটাকে আমরা দুইটা ভাবে লিখছিলাম x + 3, মনে আছে কিনা, দুইটা ফ্যাক্টর হিসেবে লিখছিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখছিলাম দুইটাই ধনাত্মক অথবা দুইটাই ঋণাত্মক। দুইটাই ঋণাত্মক, ধরো এটাও ঋণাত্মক এটাও ঋণাত্মক আমরা লিখলাম, অথবা আমরা লিখলাম দুইটাই ধনাত্মক x + 3 > 0, x - 3 > 0। এরকম প্রবলেম থাকলে আমরা এটা এইভাবে করব যখন প্রবলেম সলভ করব। তাহলে দুইটাই ঋণাত্মক অথবা দুইটাই ধনাত্মক। তাহলে দুইটাই ঋণাত্মক না বলে আমরা যদি বলি বড়টা ঋণাত্মক, তাহলে আমরা তো এটা হয়ে যায় বড়টা ঋণাত্মক। আর অথবা দুইটাই ধনাত্মক না বলে আমরা যদি বলি ছোটটা ধনাত্মক, x - 3 হলো ছোট, তাহলে হয়ে যাচ্ছে। আমরা এখানে পাচ্ছি আমরা x <= -3, আর অথবা এখান থেকে পাচ্ছি আমরা x <= 3। তাহলে -3 থেকে ছোট কত ছোট, -∞ পর্যন্ত। এটা হলো -3 থেকে এটা আর এটার জন্য আমরা ইউনিয়ন, আর এটা তো 3 থেকে কত ইনফিনিটি। এটা আমরা ইন্টারভেল দিয়ে লিখলে আমরা এইভাবে লিখবো আর এইভাবে লিখতে পারি। তাহলে এটার ডোমেইনটা হলো এটা। এটা বোঝা যাচ্ছে ডোমেইন? তাহলে এটা ডোমেইনটা কি, -∞ থেকে 3 আর 3 থেকে +∞। 3 সহ আর কি, 3 সহ, যেহেতু এটা এরকম আছে। এটাকে বুঝছি আমরা? বুঝছি না স্যার। হ্যাঁ বুঝি নাই? বুঝি নাই, আবার বুঝাইলেন। আমরা দুইটা উৎপাদকের গুণফল যদি দুইটা উৎপাদকের গুণফল যদি ধনাত্মক হয়, তখন এটার ন্যূনতম শর্ত হলো, আমরা এটাকে তুমি করো না ক্লাস x² - 9 > 0 আমরা লিখলাম। তো এটাকে ফ্যাক্টর করলে কি পাবো, x + 3 x - 3। তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা, দুইটাই ধনাত্মক, দুইটার গুণফল কি হলো 0 অথবা 0 এর চেয়ে বড়। এটা কখন সম্ভব, যদি এটা এবং এটা দুইটাই যদি পজিটিভ হয়, তাহলে প্লাস এবং প্লাসে গুণ করলে প্লাস হবে, অথবা এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, অর্থাৎ দুইটাই যদি নেগেটিভ হয় তাও এটা সত্য হবে। তাহলে এই বাক্যটা সত্য হবে কখন, যখন দুইটাই নেগেটিভ অথবা দুইটাই পজিটিভ। এই যে দুইটাই লিখলাম লেস দেন অথবা দুইটাই লিখলাম গ্রেটার দেন। দুইটা উৎপাদক এর গুণফল ধনাত্মক হবে কখন, যদি দুইটাই ধনাত্মক হয় অথবা দুইটাই ঋণাত্মক হয়। ক্লিয়ার? এটা তো আমরা জানি দুইটা সংখ্যার গুণফল আমরা ধনাত্মক কখন হবে, যদি দুইটাই পজিটিভ হয় অথবা দুইটাই নেগেটিভ হয়। এখন দুইটাই নেগেটিভ এটা না বলে আমরা যদি বলি বড়টা নেগেটিভ, তাহলে ছোটটারও, এখানে দুইটা জিনিস আছে, দুইটার মাঝে আমরা যদি বলি বড়টা নেগেটিভ, তাহলে ছোটটার যে নেগেটিভ এটা বলার অপেক্ষা রাখে না, কারণ বড়টা যদি নেগেটিভ হয় তাহলে ছোটটা এমনিতে তার চেয়ে ছোট হবে। বড়টাই যদি ছোট হয় শূন্যর চেয়ে, তাহলে ছোটটা তো আরো ছোট হবে। এই জন্য দুইটাই নেগেটিভ না বলে আমরা বললাম বড়টা নেগেটিভ, আর দুইটাই ধনাত্মক না বলে, দুইটাই পজিটিভ না বলে আমরা বললাম ছোটটা পজিটিভ। ছোটটা যদি পজিটিভ হয় তাহলে বড়টা তো পজিটিভ হবেই। এই জন্য ছোট এবং বড় এটাকে আইডেন্টিফাই করতে, মানে যদি দেখে তো বোঝা যায় x + 3 এটা হলো বড় উৎপাদক আর x - 3 ছোট। তাহলে আমরা লিখলাম এখানে বড়টা নেগেটিভ আর এখানে লিখলাম ছোটটা পজিটিভ। তো এটাকে আমরা সমাধান করে 3টা ডান পাশে নিলাম, তাহলে এটা পাইলাম। এটাকে আমরা ইন্টারভাল আকারে লিখলে এভাবে লিখতে পারি, এটাকে ইন্টারভাল আকারে লিখলে এভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা পুরোটাকে, এটা হলো আমাদের ডোমেইন, এটা হলো ডোমেইন ডিএল। আর রেঞ্জটা বললাম, রেঞ্জটা হবে
কত থেকে রেঞ্জটা হবে মানে এই মানের জন্য y এর মানটা হবে মিনিমাম মান হবে 0 আর ম্যাক্সিমাম হবে ইনফিনিটি তার মানে এটা হবে 0 থেকে ইনফিনিটি এটা হলো রেঞ্জ আমার এটাকে আমরা r প্লাস লিখি এটাকে লিখি আমরা r প্লাস এইজন্য এটা কারেক্ট आंसर হলো তোমার হলো এটার সাথে মিলে কোনটা এটা মাইনাস ইনফিনিটি থেকে 3 প্লাস 2 এটা কি বুঝছি এখন এটা তো আমরা ক্লাস নেছি এইগুলা উৎপাদকগুলা যখন দুইটা উৎপাদক থাকে এরকম না থাকে এরকমও থাকতে পারে আমরা তো কত যখন প্রবলেম সলভ করি ধরো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এরকম একটা প্রবলেম করেছিলাম তারপরে x প্লাস 1 x মাইনাস 1 এরকম করছিলাম আমরা গুণফল আকারে থাকতে পারে অথবা ফ্যাক্টর নাও থাকতে পারে এটা যেমন উৎপাদক আমরা সূত্র করলাম কোনটা অত উৎপাদক বিশ্লেষণ করা লাগতে পারে দুটো ফ্যাক্টর বানানোর জন্য ঠিক আছে তো এখন হইলো এটা কি বুঝছি আমরা এই প্রবলেমগুলো কিভাবে করব জি স্যার দুটো উৎপাদকের গুণফল থাকলে দুইটাই ধনাত্মক অথবা দুইটাই ঋণাত্মক ঋণাত্মকটা আগে লিখলে বেটার হয় আমার আগে ঘুরাইতে হবে দুইটাই ঋণাত্মক অথবা দুইটাই ধনাত্মক তাহলে ওই যে লাস্টে এসে আমরা এটা এখানে নিয়ে ওটা নেওয়া লাগে না ঠিক আছে তাহলে গেল এটা তাহলে এখন কি এটা পারবো x স্কয়ার মাইনাস 9 আছে এখন x এর মান না দেখে এখানে থাকলো 36 বলো এটা ডোমেইন রেঞ্জ কত বলো তো একটু কে বলবো তাই শাশ্বতী বলো এটা ডোমেইন রেঞ্জ করো আমার যদি ফাংশনটা এরকম হয় x স্কয়ার মাইনাস 36 তাহলে এটা ডোমেইন রেঞ্জ কত ডোমেইন কি হবে রেঞ্জ কি হবে ডোমেইন কি হবে রেঞ্জ হবে বলো আমার কথা কি শোনা যাচ্ছে তোমরা কি নেটে আছো নাকি নেট নাই আসি তো দেখো এই প্রত্যয় জি স্যার এই যে ফাংশনটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 36 তার উপরে রুট ওভার দেওয়া আছে এটার ডোমেইন কি আর রেঞ্জ কি স্যার মাইনাস ইনফিনিটি থেকে 6 ইউনিয়ন 6 থেকে ইনফিনিটি এটার ডোমেইনটা হবে df ডোমেইনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে হবে 6 মানে মাইনাস 6 -6 না 6 বাদ দিয়ে এখানে 6 টা কি ক্লোজ হবে না ওপেন হবে close ক্লোজ হবে এই যে দেখো এখানে ক্লোজ হবে আর এটার রেঞ্জটা হবে কি 0 থেকে 0 সহ এই ধরনের ফাংশনের রুট ওভার দিয়ে যা আছে এটা রেঞ্জটা কিন্তু অলওয়েজ এটা একটু খেয়াল করো রুট ওভার দিয়ে যাই দেখো না কেন রেঞ্জটা হবে এটা ঠিক আছে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ r প্লাস হবে রেঞ্জ আর ডোমেইনটা হবে ওইটার উপর ডিপেন্ড করে কোন জায়গা থেকে এটা ব্রেক করতেছে ওখান থেকে এতটুকু আর ওইটা থেকে এতটুকু ঠিক আছে তুমি একটু খেয়াল করো এখানে কিন্তু -6 থেকে +6 পর্যন্ত যে সংখ্যাগুলো এটা কিন্তু ডোমেইনে নাই অর্থাৎ তোমার -5 -4 -3 এগুলো কিন্তু ডোমেইনে নাই ডোমেইনের লোগা -ইনফিনিটি থেকে -6 আবার 6 থেকে ইনফিনিটি মাঝখানে আরো কিন্তু সংখ্যা রয়ে গেছে এগুলো কিন্তু ডোমেইনে নাই আর রেঞ্জটা অলওয়েজ এটা 0 থেকে ইনফিনিটি ঠিক আছে 5 নাম্বার গেল 6 নাম্বার দেখো এই ফাংশনটার ডোমেইন রেঞ্জ কত তো ডোমেইন হলো x এর মান তাহলে এখানে 5x দেখো একটু খেয়াল করো তাহলে এই x এর সকল মানের জন্য কিন্তু e⁵x এর মান পাওয়া যাবে সুতরাং এটার ডোমেইনটা হলো অল রিয়েল নাম্বার এখানে কোনো কনফিউশন নেই ডোমেইনটা কি ডোমেইন কি তোমার এই ফাংশনটা যে 5x e⁵x অর্থাৎ এখানে যে ফাংশনটা x এর সকল বাস্তব মানের জন্য এটার একটা মান পাবো আমরা x এর সকল বাস্তব মানের জন্য তাহলে x এর মানগুলো নিয়ে যে সেটটা সেটা হলো ডোমেইন তাহলে ডোমেইন হলো r x এর মান এখানে প্লাস হইতে পারে মাইনাস হইতে কোনো অসুবিধা নেই e⁵x এর মান আমরা পাবো x এর মান যদি মাইনাস হয় ধরো -1 হলো তাহলে e⁵−5 তাহলে এটার একটা মান পাবো x এর মান যদি -2 হয় তাহলে e⁻10 তাহলে এটার একটা মান পাবো x এর মান যদি +1 হয় 0 হয় 1 হয় 2 হয় যে কোনো হয় তাহলে x এর সকল বাস্তব মানের জন্য আমরা এই e⁵x যেটা এটার একটা এটা ভ্যালিড অর্থাৎ এটা ডিফাইন্ড সুতরাং ডোমেইন হবে অল রিয়েল নাম্বার কিন্তু
রেঞ্জের ক্ষেত্রে একটু খেয়াল করো, রেঞ্জের ক্ষেত্রে এটা তোমরা ওই যে ভুল করছো, এটা কারটা দেখতেছি আমরা, এটা প্রবীণ না, এই কার খাতা দেখতেছি, এটা শীটটা প্রবীণ আছে না? আমার মনে হয় কার এটা? এটা কারটা দেখতেছি স্যার Promise, sir. প্রবীণ। জি স্যার। তুমি ভুলটা করছো কোথায়? দেখো এই জায়গাটা সবারই ভুল হবে, এই জায়গাটা তোমার ধারণা থেকে মনে হচ্ছে এটাই ঠিক হবে, কিন্তু এটা ঠিক না। আর প্লাস হবে কেন? e⁵x এটার মান হলো x এর মান, ধরো এটা আমরা বলতেছি যে y এর মান এটা রিয়েল নাম্বার হবে যদি x টা রিয়েল হয়, অর্থাৎ x টা যদি বাস্তব হয় তাহলে এটা অলওয়েজ রিয়েল পাবো, অর্থাৎ x এর সকল বাস্তব মানের জন্য মানটা পাবো। সুতরাং ডোমেইন আমাদের আর, এটা কোনো কনফিউশন নেই। কিন্তু রেঞ্জে কি আসে খেয়াল করো, রেঞ্জটা কি? এই fx এই y এর মান যেটা, তো x এর মান প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, যে কোনো মান হতে পারে, কিন্তু y এর মানটা অলওয়েজ হবে প্লাস। কেন হবে প্লাস? দেখো x এর মান যদি আমি মাইনাস বসাই, -1 বসাই, তাহলে e টু দি পাওয়ার মাইনাস, তাহলে এটা সমান কি 1/e⁵ খেয়াল করো, t এর তো একটা মান আছে, e এর একটা মান আছে, এটা 2.71 সামথিং, মানে e একটা পজিটিভ সংখ্যা, ধনাত্মক, অর্থাৎ 2 এবং 3 এর মধ্যবর্তী, 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট একটা অমূলদ সংখ্যা হবে ই একটা অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। তাহলে ই একটা সংখ্যা, এটা 2 এর চেয়ে বড় 3 এর চেয়ে ছোট, তাহলে এই মানটা পজিটিভ, তাহলে 1 থেকে এটাতে ভাগ করলে এটা পজিটিভ, তার মানে এটা পজিটিভ হবে। এটা কি করছি আমরা, x এর মান -1 বসাইছি, তো তোমার x এর মান -1 না -2 বলে, এটা নেগেটিভ হতে পারে, কিন্তু যখন এটি ই এর পাওয়ার ধরো -3 হলো বা -4 হলো, ই এর মান -5 হলো, কিন্তু এই মানটা কি পজিটিভ না নাকি এটা নেগেটিভ? এটা হলো -3 -5 -6 -7, এটা কি পজিটিভ না নেগেটিভ মান? এটা পজিটিভ। পজিটিভ মান, অর্থাৎ y এর মান, তুমি x এর মান পজিটিভ নেগেটিভ যে কোনোটা হতে পারে, অল রিয়েল নাম্বার, বাট y এর মানটা অলওয়েজ হবে পজিটিভ, অর্থাৎ y টা হবে r প্লাস, অর্থাৎ মিনিমাম মানটা হবে 0 আর ম্যাক্সিমামটা হলো ইনফিনিটি দিয়ে ধাবিত হবে। এই জন্য এটা কারেক্ট আনসার হলো এটা, দেখো ডোমেইনটা হলো r আর রেঞ্জ হলো r প্লাস, অর্থাৎ রেঞ্জটা নেগেটিভ হতে পারবে না, কিন্তু ডোমেইন তুমি x এর মান মাইনাস দিতে পারবা, কোনো অসুবিধা নাই, কারণ এটা ইনভ্যালিড হবে না। আমার কথাটা কি বোঝা গেছে? সবাই কি বুঝছো এটা? কেন y এর মানটা নেগেটিভ হবে না? x এর মান নেগেটিভ হতে পারে, x টা তো ফ্রি, x টার কারণে আমার এখানে কোনো আনডিফাইন্ড, অর্থাৎ ফাংশনটার কোনো অবৈধ হচ্ছে না, ফাংশনটা বৈধ থাকতেছে, ভ্যালিড একটা ফাংশন হচ্ছে। সুতরাং x এর যে কোনো বাস্তব মানের জন্য ফাংশনটা ভ্যালিড, সুতরাং ডোমেইন হলো এটা, আর x এর যে কোনো বাস্তব মানের জন্য ফাংশনের মানটা পাবো আমরা 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ পজিটিভ মান পাবো, এইজন্য রেঞ্জটা হলো r প্লাস। বলো তো স্যার 0.222 মানে ইলাহান মান যদি 0.019, এইটাও স্যার ধনাত্মক স্যার? অবশ্যই ধনাত্মক, 0 এর চেয়ে বড় হলে তো ধনাত্মক 0, ঠিক আছে? 0, ঠিক আছে, এটা অলওয়েজ, এটা নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে? কোনো কিছুর পাওয়ার তো আছে, পাওয়ার হিসেবে থাকলে পাওয়ারটা মাইনাস হতে পারবে, কিন্তু পাওয়ারটা মাইনাস হলে তো নেগেটিভ হবে, 1/something হবে, ঠিক আছে? ধরো x টু দি পাওয়ার -2 দিলে, তাহলে 1/x² হবে, তাহলে এটা যুক্ত পজিটিভ সংখ্যা, এটা তো নেগেটিভ না, এটা কি, এটা একটা ধনাত্মক সংখ্যা, 2 এর চেয়ে বড় 3 এর চেয়ে ছোট, সুতরাং এই মানটা নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। সুতরাং রেঞ্জটা হলো, অর্থাৎ ফাংশনের মানটা r প্লাস হবে। এটা হলো 6। স্যার আমি নানি এইভাবে দেখছিলাম, এখন 0 পয়েন্ট কত বাইরে, আমি ভাবছি এটা নেগেটিভ হয়ে যাবে, এই জন্য স্যার এটা ওখানে দেখে বুঝতে পারবে যে e টু দি পাওয়ার মাইনাস সাম, জি স্যার, কোনো অসুবিধা নেই, জি স্যার। প্লাস হোক আর মাইনাস হোক, আলটিমেট এটা মানটা হবে ধনাত্মক e টু দি পাওয়ার, ঠিক আছে? আলটিমেট এখানে 5x না দিয়ে 2x দিতে পারে, 3x দিতে পারে, 9x দিতে পারে, যে কোনোটা দেখ, ডোমেইন রেঞ্জ কিন্তু এটাই। মজার বিষয় হলো এই যে তোমরা এটা আবার কনফিউশন ফেলে দিবা, এখানে e টু দি পাওয়ার 5x এর জায়গায় যে কোনো একটা সংখ্যা দাও, ডোমেইন রেঞ্জ কিন্তু পরিবর্তন হবে না, সেম হবে, বুঝছো? এখানে কোনো পরিবর্তন, আগে যখন প্রবলেমের কারণে কোনো ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে ডোমেইন r থাকবে আর রেঞ্জ r প্লাস থাকবে, ঠিক আছে? এবার আসো এটা sin 3x এর ফাংশনটির ডোমেইন এবং রেঞ্জ কত? ডোমেইন মানে কি x এর মান, তাহলে কিন্তু x এর মান আমরা যে কোনো সংখ্যা নিতে পারি, খেয়াল করো sin, এখানে x এর মান আমি যে কোনো, x টা ফ্রি, এখানে কোনো কিছু নাই, তাহলে x টা আমরা যে কোনো সংখ্যা হতে পারে, এটা যে ত্রিকোণমিতিক আমরা এটা প্লাস ইনফিনিটি মাইনাস যে কোনো মান নিতে পারি, মানে অল রিয়েল নাম্বারের জন্য sin 3x এর আমরা একটা ভ্যালিড মান পাবো। সুতরাং ডোমেইনটা হলো r, ঠিক আছে? কিন্তু রেঞ্জটা কি হবে, x এর মান ডিফারেন্ট হতে পারে, কিন্তু ফাংশনের মানটা
তোমার -1 থেকে +1 এর ভিতরে সীমা। আমরা sin x এর কার্ভ আঁকছি না, এরকম গিয়ে ঘুরে ঘুরে যে আসছে, তার মানে y এর মানটা সর্বোচ্চ 1 হবে আর সর্বনিম্ন -1 হবে। কিন্তু x এর মান ডানেও আনলিমিটেড অসীম পর্যন্ত যাবে, বামে অসীম পর্যন্ত যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটার ডোমেইনটা হবে তোমার r আর রেঞ্জটা হবে -∞ থেকে +∞। এটা হলো ক্লোজ ইন্টারভ্যাল। খেয়াল করো, দেখো এটা দেওয়া আছে, এটা কিন্তু ওপেন দেওয়া আছে, তার মানে এটা হবে না। এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়াটা না, এটা হবে না। কিন্তু এটা -1 সহ 1 এর চেয়ে বড়, +1 সহ 1 এর চেয়ে ছোট সকল বাস্তব সংখ্যাগুলো, এটা হলো তার হলো রেঞ্জ। আমরা জানি sin x cos x এগুলোর সর্বোচ্চ সর্বনিম্ন মান হলো সর্বোচ্চ মান +1 আর সর্বনিম্ন হলো -1। তাহলে এটা কারেক্ট आंसर এটা। এটাকে ক্লিয়ার তো আমাদের এটা? জি স্যার। এখানে sin 3x এর জায়গায় যদি শুধুমাত্র sin x দিত তাও একই आंसर হতো, বুঝছো? এখানে sin 5x থাকুক তাও একই কিন্তু आंसर, বুঝছি? এখানে 3x এর জায়গায় অন্য যে কোনো সংখ্যা থাকুক, आंसर কিন্তু এটাই হবে। 3x দাও, 5x দাও, 9x যাই দেখ না কেন, आंसर এটা হবে। খেয়াল রাখবে এটা কোনো ক্লোজ ইন্টারভ্যাল, -1 থেকে +1, আর অন্যগুলোর সাথে ইয়া লাগায় গেল। এটা এটা এইগুলা তো পারার কথা। একটা ইনভার্স ফাংশন, হ্যাঁ স্যার আগের অবজেক্টিভটা একটু দেখান, sin 3x এর। হ্যাঁ বলো। স্যার এখানে ধরুন 2 sin 3x হইতো, তাহলে -2 আর 2 হইতো। রাইট, -2 থেকে 2। এখানে যে সামনে যদি 2 থাকতো, কারণ এটার মান তো -1 মিনিমাম মান, আর ম্যাক্সিমাম হলো +1, তাহলে এখানে হবে -2 থেকে +2। এখানে যদি 5 থাকতো তাহলে -5 থেকে +5। এটা সুন্দর কোয়েশ্চন করছে, দেখো একটু খেয়াল করো। আমার sin x এর আগে যদি 2 থাকে বা 3 থাকে বা কোনো একটা সংখ্যা থাকে, তখন এটা ওই যে এই মানাস সাথে এটা গুণ হবে। 5 থাকলে এটা হবে -5 +5, ঠিক আছে? সামনে থাকলে, ঠিক আছে? আর এখানে থাকলে কোনো পরিবর্তন হবে না, 3 এর জায়গায় যাই থাকুক না কেন, কোনো সমস্যা নেই। এটা এটা কি কারো সমস্যা আছে? বিপরীত ফাংশন বের না করা? স্যার, না স্যার, না স্যার। না স্যার। এটা তো ক্যালকুলেশন করে বের করবো নাকি? এখানে y ধরবো, x টাকে y এর মাধ্যমে প্রকাশ করব, পরে যেটা হবে এটা হলো f ইনভার্স x আমরা বসাবো। এটা কারেক্ট आंसर সম্ভবত এটা তো সবার হওয়ার কথা। এটা এটা কি হয়েছে? এটা এটা বলো তো কারো সমস্যা আছে কিনা? জি স্যার, এটা সমস্যা আছে, বুঝি না এটা। এটা 1 নাম্বার হইব স্যার। এটা 1 নাম্বার হই। জি স্যার হয়। এটা এটাই কেমন প্রশ্ন? x + 8 বাইরে আর কি, আপনি 5 + 3 দিছেন বাইঙ্গা স্যার। f(x³ সমান হলো তোমার x + 3। জি স্যার, এটা মানে ওই যে অপশনে স্যার, হ্যাঁ অপশনে ঘনমূল দেওয়া পরে x + 5 + 3 দিছেন আপনি। আমার রেজাল্ট বাইরে ছিল x + 8, পরে বাইঙ্গাতে 5 + 3 বুঝছি স্যার এটা। না না, এটা আলাদা ভাবে তো থাকার কথা তোমার। কি না, এই প্রবলেমটা, এটা একটা প্রবলেম। তাহলে প্রবলেমটা আমি একটু দেখাই দিই কিভাবে করতে হয়। এটা কি উদাহরণ থেকে দিয়েছিলাম না? কই গেল প্রবলেমটা?
মূল প্রবলেমটা খুঁজে পাচ্ছি না। এটা কত বই থেকেই তো দিলাম। ঠিক এই প্রবলেমটাকে পাইছো? বুঝো তোকে না স্যার পাইছি না তো। খুঁজে পাচ্ছি না কেন? প্রবলেমটা আমি বসে একটা দৌড়ে তৈরি করে দিয়েছিলাম। আচ্ছা এটা দেখো, এটা দৌড়ে করতে হয়, মানে এফেক্টসে দৌড়ে, এটা আমি দেখাচ্ছি পরে। এটা আমি সময় নষ্ট করে এটা দেখো, এটা দেখো। যদি লগারিদমের ফাংশন থাকে তাহলে লগারিদমের ক্ষেত্রে আমরা ডোমেইন বের করি। লগারিদমটা সংজ্ঞায়িত করা থাকে। আমরা একটা জটিল প্রবলেম করছিলাম গত 2টা ক্লাস আগে সম্ভবত, ওই লগ ছিল, তারপরে রুট ছিল। তো লন যেটা আছে তার মানে লনটা কার আছে, লন মানে ওখানে ভিত্তি হলো কি, আর ফাংশন লগটা হলো 1 + 2x। তাহলে লগারিদমের ডেফিনিশন আমরা জানি যে এটা গ্রেটার দেন, মাস্ট বি গ্রেটার দেন 0 হবে। এই যে এটা 1 + 2x, তাহলে এটা ধরে আমরা ডোমেইনটা বের করব। তাহলে ডোমেইনটা কি হবে, 1 + 2x গ্রেটার দেন 0। এখান থেকে x গ্রেটার দেন কি হবে, -1/2। তাহলে x গ্রেটার দেন যদি -1/2 হয়, -1/2 থেকে বড় হবে, তাহলে এটা হবে এটা -1/2 থেকে ইনফিনিটি। আর আরএফ মানে রেঞ্জটা হবে, মানে এটার মানের জন্য লগারিদমের যে মানটা এখানে যেটা থাকবে এটা হবে ধনাত্মক সংখ্যা। সবসময় এটা খেয়াল রাখবে, লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত। আমরা যখন এখানে a লিখি বা x লিখি, যেটাই লিখি, এটা মাস্ট বি গ্রেটার দেন 0। তাহলে এটা 0 ধরে আমরা ডোমেইনটা পাবো কি, এটা। আর লগারিদম যে মানটা পাবো, মানটা আমরা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি সবটাই পাবো। অর্থাৎ না, এই লগারিদম এটা করার পরে, ক্যালকুলেশন করার পরে যে মানটা পাবো, সেই মানটা আমরা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই জন্য ফাংশনের মানটা হবে অল রিয়েল নাম্বার, আর ডোমেইনটা হবে -1/2 থেকে ইনফিনিটি। ঠিক আছে স্যার? এখানে লন প্লাস লন 1 + 3x যদি থাকতো স্যার, তাইলে -1/3 হইতো স্যার। 1/3 হইতো। আর যদি মনে করো এটা দিল না, এখানে থাকলো হলো শুধুমাত্র ln x, এটা কিছু দিল না, তাহলে কি হবে বলো তো? 1 + 2x কিছু না দিয়ে শুধু থাকলো ln x, তাহলে কি হবে বলো তো? -ইনফিনিটি আর প্লাস নো ইনফিনিটি। নো, এটা হবে মানে গ্রেটার দেন 0, তো 0 থেকে ইনফিনিটি। আমাদের শর্তটা হলো এটা, তোমাকে এটা খেয়াল রাখো। ln এর ক্ষেত্রে যার ln নিব সেটা গ্রেটার দেন 0। এখানে কিন্তু ln x হলো, তাহলে এটা বিলংস টু রিয়েল নাম্বার হবে যদি এই যে এটা গ্রেটার দেন 0 হবে, x গ্রেটার দেন 0। তাহলে x গ্রেটার দেন 0 হলে তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা 0 থেকে ইনফিনিটি এটা হবে। আর এটা যদি তুমি মনে করো ln x না থেকে এখানে থাকতো ln 3x + 5, ধরো এরকম থাকলো, তাহলে সেই ক্ষেত্রে কি লিখবো আমরা, ওই যে 3x + 5 গ্রেটার দেন 0 এটা লিখবো। এটা এখান থেকে আমরা পাচ্ছি 3x গ্রেটার দেন -5, তার মানে x গ্রেটার দেন -5/3। সেই ক্ষেত্রে আমাদের ডোমেইনটা হবে কি, ডোমেইনটা কি হবে, -5/3 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, বুঝছে এটা? যদি এরকম থাকে তাহলে এটা গ্রেটার দেন 0 হবে, এটা গ্রেটার, এখানে ইকুয়াল হবে না, কিন্তু ভালোভাবে খেয়াল রাখবেন, এখানে কিন্তু ইকুয়াল হবে না, শূন্যের এটা হবে গ্রেটার দেন, ধনাত্মক সংখ্যা লগাই দেব। বুঝছে এটা লগের ক্ষেত্রে? কারো এটা বুঝতে অসুবিধা হবে না, কিন্তু রেঞ্জটা অলওয়েজ হবে r। দেখো এরকম যদি এর আগে পরে যদি কিছু না থাকে তাহলে এটা হবে, এটা ডোমেইনটা ওইভাবে আমরা বের করব, আর রেঞ্জটা হবে অলওয়েজ r। এই যে পুরো মানটা হবে r। ঠিক আছে, তাহলে এটা কারেক্ট आंसर হলো এটা। বলো তো কারো এটা সমস্যা আছে কিনা? লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তাহলে আমাদের ln এর সামনে বা লগের সামনে যেটা থাকবে এটা মাস্ট বি গ্রেটার দেন 0 হবে, এটা অবশ্যই 0 এর চেয়ে বড় হবে, এটা ধরে আমরা ডোমেইনটা পাবো, আর রেঞ্জটা অলওয়েজ r। ঠিক আছে, এটা হলো। এখন বলো তো এটা কি?
এটা তো ঠিকই দিছি নিচের কোনটি ফাংশন এটা ফাংশন না যেহেতু x এর একটা মানের জন্য এখানে y এর দুইটা মান পাবো এটাও ফাংশন না x এর একটা মানের জন্য এখানে দুইটা পাবো এখানেও x এর একটার জন্য একাধিক মান পাবো ফাংশন লোক এটা তো বুঝতে অসুবিধা নাই কারণ বলো তো এটা বুঝতে অসুবিধা আছে নিচের কোনটি ফাংশন কারো অসুবিধা আছে না স্যার জি না স্যার ক্লিয়ারলি এটা ফাংশন কারণ x এর একটা মানের জন্য y এর একটা মান পাবো ঠিক আছে আমরা তো পড়ছিলাম যে যদি x ও y এর মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যেন প্রত্যেকটি ভিন্ন x এর জন্য y এর অনন্য মান পাওয়া যায় অথবা কেবল একটি মান পাওয়া যায় তখন y কে বলবো আমরা x এর ফাংশন এখানে একটার জন্য আমরা একটাই পাবো x এর একটার জন্য যদি y এর আমরা দুইটা মান পাইতাম তাহলে এটা ফাংশন হতো না ঠিক আছে এটা গেল নিচের কোনটি ফাংশন নয় এটা তো ঠিক আছে ফাংশন নয় কোনটা এটাও ফাংশন এটা ফাংশন এটা ফাংশন কোনটা নয় 4 নাম্বারটাই 4 নাম্বারটা কেন 4 নম্বরটা 1 দিয়ে দুইটা ক্রমজোড় আছে তাই তো জি স্যার 1 দিয়ে জি, দুইটা স্যার। তার মানে একই প্রথম উপাদান বিশিষ্ট একের অধিক ক্রমজোড় থাকতে পারবে না অর্থাৎ একই প্রথম উপাদান সেম এরকম একটার বেশি থাকতে পারবে না এখানে দুইটা আছে সুতরাং এটা ফাংশন না ক্লিয়ার ওকে এর পর্যায় কত এটা গত ক্লাসে আমরা করছিলাম π/2 স্যার π/2 এটা যদি জোড় হয় জোড় হলে আমাদের ছিল পাই/2 ঘাত যদি 2 ইয়া হয় তাহলে জোড় হলে কি হলো π/2 আর বেজোড় হলে চলো আমাদের সূত্র Pi. লিখেছি হ্যাঁ স্যার এটা বুঝছি না 2 পাই পর্যায় আমরা যে 2/2 সূত্রটা কতদিন পড়ছিলাম না আমরা সূত্র ওই যে ত্রিকোণমিতি যখন করছিলাম আমরা বলছিলাম ওইটা ওই সময় আমি আলাপ করছিলাম না ত্রিকোণমিতি যখন আলাপ করি তখন আমরা বলছিলাম যে পর্যায়টা আমরা এখানে দেখাবো আমরা সূত্রগুলো দেখছিলাম মনে নাই আরে sin cos tan cot এদের সরি tan cot বাদ দিয়া এটা ইয়া sin তারপরে কি কি sin cosec cos এবং sec sin কোন চারটি অনুপাত বলো তো একটু sin cosec cos sec হ্যাঁ এটার ক্ষেত্রে সূত্রটা কি সূত্রটা কি মানে ঘাতটা যদি জোড় হয় তাহলে হবে তাহলে কি হবে তাহলে যে π/x এর সহগ পরম মান পাই বাই মানে x এর সহগ এখানে x এর সহগের পরম মান তাহলে এখানে x এর সহগের পরম মান হলো 2 ঠিক আছে আর যদি ঘাত যদি জোড় হয় আর যদি বেজোড় হয় তাহলে 2π/x এর সহগ ঠিক আছে π/x এর সহগ 2π/x এর সহগ যদি এটা স্কয়ার না থেকে এখানে যদি 3 থাকতো অথবা sin থাকতো তাহলে আমরা লিখতাম 2π/ এখানে স্কয়ার না থেকে যদি শুধুমাত্র sin 2x থাকতো তাহলে আমরা লিখতাম 2π/2 তার মানে শুধু পাই হইতো ঠিক আছে সূত্রটা ইয়েতে আছে আমি পুরাতন বইটা নিয়ে আসছি সূত্রটা আমাদের যে চ্যাপ্টারটা পড়লাম ওই যে ত্রিকোণমিতির শেষ চ্যাপ্টারটা এখানে দেখবা গোছানো দেওয়া আছে এর আগের ক্লাসে আমরা আলাপ করছিলাম এটা পর্যায় ঠিক আছে এটা গেল তারপরে এটাতে আসো এটাতে তো সমস্যা থাকার কথা না আর সমস্যা আছে না স্যার না, স্যার। না এটাতে এটা তো একটু আগে সলভ হয়ে গেছে কে যেন জিজ্ঞাসা করছিল জি স্যার যেহেতু বাইর করবো তাহলে তো আমরা পেয়ে গেছি না কারণ সাইনের সর্বোচ্চ মান কত -1 +1 আর মিনিমাম মান হলো -1 তাহলে এখানে রেঞ্জটা হবে কি ওই যে ই আছে তো -5 থেকে +5 -5 তো এখানে তোমাকে কিন্তু -5 থেকে +5 তোমাকে কিন্তু আরেকটা কনফিউশনে ফেলে দিবে কারণটা কি ওখানে একটা মাইনাস আছে তুমি বলো মাইনাস গুণ করলে তো -1 এর সাথে -1 গুণটা +5 করব ঠিক আছে না তোমার মিনিমাম মান হলো -1 +1 এটাকে যখন আমি একটু আগে বলছিলাম যে 5 দিয়ে গুণ করবে 5 দিয়ে গুণ করলে এখানে 5 আর -5 হবে যদি আমরা এইভাবে লিখি এইভাবে এটাকে 5 দিয়ে গুণ করলাম তাহলে কিন্তু এটা না আনসারটা আছে -5 থেকে 5 এটা ইন্টারভ্যাল হিসেবে এটা ঠিক না কেন ঠিক না কারণ ছোটটা বামে থাকে বড়টা ডানে থাকে তাহলে এটাকে লিখতে হবে এইভাবে এই যে -5 থেকে +5 যদিও এটা 5 থেকে -5 হয়ে যায় কিন্তু এটাকে আমাদের লেখার
প্রসিডিউর হলো বাম পাশে থাকবে ছোটটা, ডান পাশে থাকবে বড়টা। তাহলে এটা কারেক্ট না। কেউ ভুলে যদি আরেকটা অপশন যদি দেওয়া থাকতো 5 থেকে -5, তাহলে কিন্তু এটাই কারেক্ট হতো, এটা কারেক্ট হতো না। ধরো -3 থেকে 3 না দিয়ে এখানে দিল 5 কমা দিয়ে -5 দিল, তাহলে কারেক্ট আনসার কিন্তু এটা দিত। বুঝছি এটা কেন? জি স্যার। ছোটটা থাকবে বামে, ডানে যখন ইন্টারভেল লিখবো আমরা ছোট থেকে বড়, তাহলে এটা কারেক্ট আনসার পেয়ে গেলাম। এটা আসি, এটা তো অলরেডি পারার কথা। আমরা ডোমেইন, ডোমেইন কি এখানে ডোমেইনটা কি হবে স্যার এটা 4 নাম্বারটা স্যার, 4 নাম্বারটা কেমনে? স্যার কইরা দেখছি স্যার। এটা দেখে বুঝো তো কেন হবে না। এটা বোঝা যাচ্ছে যে x গ্রেটার দেন 0 হবে, মানে ওই x না, এখানে পরম মান আছে, ঠিক আছে, পরম মান আছে। এটা হলো কি হবে, এই যে এটা গ্রেটার দেন 0, তার মানে এখানে কিন্তু 0 হতে পারবে না। এই জায়গাটা একটু খেয়াল করে কেন এখানে যদি পরম মান না থাকতো তাহলে কিন্তু আনসার হইতো তোমার হইলো কোনটা বলো তো? এখানে পরম মান চিহ্ন না থাকলে, এই যে দুইটা দাগ আছে, দাগ না থাকলে এটার আনসার কোনটা হইতো? -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি না বেটা। স্যার আমি স্যার ওই যে এখানে যে স্যার ইউ দিবেন না ইউনিভার্সাল, এটা স্যার খানে দিবেন আমি বুঝছি না স্যার এটা। এটা তো বুঝো না তোমার এখানে এই জায়গাটা, এগুলো একটা টেকনিক্যাল কোয়েশ্চন। এগুলো একটু 1√, আমি যদি শুধুমাত্র x দেই, খেয়াল করো, এটা যদি লিখি তাহলে এটার ডোমেইন এবং রেঞ্জটা কি হবে? এটার ডোমেইনটা আমরা চিন্তা করব। ধরো ফাংশনটা থাকলো এটা, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখি? y এখানে যদি একটু আগে আমরা করে আসছি যে এটা রিয়েল নাম্বার হবে যদি এবং কেবল যদি ওই যে বর্গমূলের ভিতরে যেটা আছে এটা গ্রেটার দেন 0। খেয়াল করো, এটা জাস্ট হবে গ্রেটার দেন 0, মানে যেটা আছে এখানে ইকুয়ালি ইউজ করব না। তো আগে করছি না আমরা এগুলো শুরুর দিকে যে প্রবলেমগুলো সলভ করলাম, √x², তাহলে এটা হয়ে গেল। এটা ডোমেইন কি? তাহলে এটা ডোমেইন হলো তোমার হলো 0 থেকে ইনফিনিটি, তার মানে এটা r+ লিখতে পারি অথবা আমরা লিখতে পারি 0 থেকে ইনফিনিটি। এটা হলো ক্লোজ ইন্টারভ্যাল হবে, তাহলে ডোমেইন পেয়ে গেল। এখন আমার প্রবলেমটা এটা না, প্রবলেমটা হলো এখানে দুইটা দাগ আছে, ঠিক আছে। এটা যখন আসে তখন আমরা এই মানটা, এই যে এটা গ্রেটার দেন 0, তো এটা গ্রেটার দেন 0, এখানে খেয়াল করো, এটা যদি গ্রেটার দেন 0 হয় আমাদের এটা কি হবে? পরম মানের চিহ্ন তো এমনিতে গ্রেটার দেন 0, পরম মান এই যে x এর পরম মান, এটা তো এমনিতেই ধনাত্মক। তাহলে এখন এটা যেহেতু নিচে আছে, খেয়াল করো, যখন নিচে আছে এই ফাংশনটা যেহেতু নিচে আছে, তাহলে এটার মানটা 0 হতে পারবে না। x এর মানটা কি 0 হতে পারবে এখানে? না স্যার, না 0 হতে পারবে না স্যার। আর এই মানটা তো অলওয়েজ গ্রেটার দেন 0, এটা অলওয়েজ গ্রেটার দেন 0 না এই মানটা, যেহেতু পরম মান আছে। কিন্তু x এর মানটা তোমার পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, পরম মান এটা চিহ্নটা অলওয়েজ গ্রেটার দেন 0। তাহলে আমরা এই x টা 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারবো, ধনাত্মক দিক মান ইয়া দিব। তার মানে আমাদের এটার ইয়াটা হলো অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0। এটাকে আমরা যদি রেঞ্জ লিখি তাহলে রেঞ্জটা হবে এটা অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0। এটাকে আমরা লিখতে পারি -ইনফিনিটি থেকে 0, 0 বাদ দিয়ে ইউনিয়ন 0 থেকে ইনফিনিটি, একই জিনিস আমরা। বুঝছো? মূলত হলো এই ফাংশনটা 0 ছাড়া বাকি সবগুলোর জন্য এটা ডিফাইন্ড, ঠিক আছে। তাহলে কেন? কারণ এখানে পরম মান আছে, তাহলে আমরা নেগেটিভ নিলে তো অসুবিধা নাই। ধরো -3 দিলাম, তাহলে -3 পরম মান হলো 3, তাহলে আমরা পাচ্ছি। তাহলে আমাদের ডোমেইন ইয়াটা হবে, ডোমেইনটা হবে -ইনফিনিটি থেকে 0 আর 0 থেকে +ইনফিনিটি, 0টা হতে পারবে না। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, দুইভাবে লিখতে পারি। তাহলে এখানে দেওয়া আছে ওই যে দ্বিতীয় অংশ, ঠিক আছে, এখানে দেওয়া আছে আমাদের। বুঝছি কি এটা? তাহলে এটা কারেক্ট হবে এটা, ঠিক আছে। আর এভাবে দেওয়া থাকলে এটা কারেক্ট হতো। তাহলে এক একটা জিনিসের আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি এক একটা জিনিস। তাহলে কারেক্ট आंसर হবে এটা। এটা দেখো, এটা রেঞ্জ কত? এটা রেঞ্জ, এটা বুঝছি স্যার, বুঝছি স্যার এটা। এটা বুঝছো? এটা ডোমেইন কত বলো তো? এটা ডোমেইনটা কি? রেঞ্জ তো বলছে 17 নাম্বার যে প্রবলেমটা, এটা ডোমেইন কি হবে বলো? এটা ডোমেইন কত? 0 বাদে সব বাস্তব সংখ্যা। রাইট, এটা হলো ডোমেইনটা হলো 0 বাদে সব রিয়েল নাম্বার, কোনো অসুবিধা নাই। এটা হলো ডোমেইনটা হলো ওই যে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0, এটা ডোমেইনটা হলো এটা। ওকে,
এখন রেঞ্জ হলো ডোমেইনের জন্য ওয়াই এর মানটা কি আসে, ওয়াই এর মানটা উপরের মানটা পজিটিভ, দেখো পরম মান প্লাস মানা যাই হোক না কেন পরম মান, তাহলে 1 x এর মান যদি 1 নেই তাহলে এটা 1, তো 1/1 এটা 1। যাই নাই না এখানে স্যার -1 অনলি বাই দিব স্যার। হ্যাঁ, এই দুইটা বাদে আর কোনো সংখ্যা হওয়ার সম্ভাবনা নেই, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট না বা ফার্স্ট ব্র্যাকেট না, এটা ভালোভাবে খেয়াল করো, এটা নট থার্ড ব্র্যাকেট নট ফার্স্ট ব্র্যাকেট, দুইটার অর্থ তো আলাদা। আর সেকেন্ড ব্র্যাকেট মানে হলো সেট, সেট প্রকাশ করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। ক্লিয়ার তো এটা? জি স্যার। ইয়েস স্যার। এখানে এই দুইটা ছাড়া আর কোনো সংখ্যা হওয়ার কোনো সুযোগ নেই। তুমি পাস নাও, হয় +1 হবে অথবা -1, অথবা -5 নাও, তাহলে এটা -5 পরম মান হলো 5, আর এখানে -5 -1 আসবে, অর্থাৎ এই দুইটার বাদে আর কিছু হবে না, এই জন্য দুইটাই সংখ্যা হবে রেঞ্জটা, একটু ভালোভাবে খেয়াল করো। ঠিক আছে, এটা গেল এটা ডোমেইন এবং রেঞ্জ, এগুলো তখন পারার কথা। এখন তো ডোমেইনটা কি, এটা গ্রেটার দেন 0 হবে, তো গ্রেটার দেন 0 হলে এটা লিখতে পারে যে 4 গ্রেটার দেন বুঝছি স্যার, x লেস দেন 4, তারপরে এটা হবে না কারণ এখানে ইকুয়াল আছে, দেখছো? এটা হইতো না, এটা হইতো না, এটা ঠিক আছে, কিন্তু এটা ওই ওয়ের কারণে সম্ভবত হবে না, এখানে কারেক্ট आंसर হলো এটা 3 নাম্বারটা সঠিক স্যার, 3 নাম্বারটা। 3 নাম্বারটা বোঝা যাচ্ছে কেন সঠিক? 3 নাম্বারটা কাছাকাছি কিন্তু বুঝা যাচ্ছে, 3 নাম্বারটা সঠিক। কেন সঠিক? কারণ এটা ইকুয়াল হবে না, গ্রেটার দেন 4 - x গ্রেটার দেন 0, তার মানে 4 গ্রেটার দেন x, তাহলে x লেস দেন 4, তার মানে 4 থেকে ছোট কত? ইনফিনিটি গেল এটা। আর এখানে y এর মানটা হবে 0 থেকে ইনফিনিটি, তাহলে এটা হলো যে 0 থেকে ইনফিনিটি, 0 হবে না, 0 হবে না, 0 এর চেয়ে বড় হবে, এইজন্য 0 থেকে ইনফিনিটি, এখানে ইকুয়াল নাই, দেখো কারেক্ট आंसर হবে এটা। ঠিক আছে স্যার। স্যার স্যার ওই যে 3 নাম্বারটা স্যার, এখানে তো আবার স্যার ডোমেইন বা রেঞ্জ আর আর প্লাস লেখা যাবে না স্যার? আর প্লাস, এটাকে আর প্লাস লিখে দেব, এই অংশটা আর প্লাস লিখে জি দেব, স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, জি আর স্যার। প্লাস লিখে দেব, এটা তো পারবো, এটা তো কোনো সমস্যা নাকি? এটা হইছে না সবার? এটা যাচ্ছে, এটা তো পারার কথা। এটা জি স্যার, এটা পারছি। কার সমস্যা আছে? জি স্যার, এটা বুঝিয়ে দেন। x এর মান ই বসাও, f ইনভার্স ই, তাহলে এখানে fx সমান এটা, y সমান হলো এটা, তাহলে y সমান যদি এটা হয় তাহলে তোমার f ইনভার্স কি বের করতে হবে? f ইনভার্স ই, তোমার y সমান দেওয়া আছে e টু দি পাওয়ার x করে দিচ্ছি, আবার y is equal to e to the power x minus 3, তার মানে y টা x এর মাধ্যমে প্রকাশিত আছে। তাহলে এটাকে আমরা যদি বিপরীত ফাংশন বের করতে চাই তাহলে কি করতে হয়? x টাকে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা একদিকে শুধু থাকবে x আর অন্যদিকে থাকবে y, সেটা করার জন্য আমরা কি করব? যেহেতু এখানে ই আছে, তাহলে এটা করার জন্য আমরা যেহেতু এটা বের করব, তাহলে আমরা কি করব? এটাকে প্রথমে কিভাবে করতে হবে এটা? স্যার দুই পাশে লগ দিতে হবে স্যার, দুই পাশে লগ। এখানে আমরা দুই পাশে লগ নিব, লন নিব, যেহেতু ই আছে তাহলে আমরা লন নিব, তাহলে এখানে লিখলাম লন y, এখানে লিখলাম লন ex minus 3, খেয়াল করো এটা নিলাম, তাহলে এখানে আমরা কি বললাম? লন y, আর এটার ভিত্তি লন যেটা সেটা ভিত্তি হলো কি, তাহলে ই আর এটা কি একই জিনিস না? লন ই, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি x minus 3 লন ই, তাহলে ওই যে লন ই এটার মান কত? 1 স্যার, 1। তাহলে এখানে থাকতেছে x minus 3, অর্থাৎ লন ই মানে হলো এটার মানে হলো ই ভিত্তিক লগ ই, অর্থাৎ আমরা যদি এটা বলছিলাম না, আমরা লনটাকে ই ভিত্তিক লগটাকে আমরা লন লিখি, তাহলে এটার মানে হলো এটা, তাহলে এটার মান হলো 1, এটার মান হলো 1, তাহলে এটা পেলাম আমরা। তাহলে আমরা কি এখন x টা লিখবো, তাহলে x সমান হলো আমরা লিখতে পারি লন y প্লাস 3, এটা হলো আমাদের x, তাহলে আমাদের বের করতে হবে কি স্যার? f ইনভার্স 1 e, তাহলে এটা হলো f ইনভার্স y, এটা সমান হলো ln y প্লাস হলো 3। এখন আমরা এটা f ইনভার্স এটা e বসাবো, এটা হলো এখানে হলো ln e প্লাস হলো 3, ln e এটা 1 প্লাস 3 স্যার, 1 আর প্লাস 3, তার মানে এটা মান কত? 4। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল, আমরা আসি পরেরটাতে, এটা গেল এটা, এরপরের প্রবলেমটা এটা 8 স্যার, এটা সুজা স্যার, এটা 8। ওই ভিত্তিক log x ধরো, এটা 2 কিউব সমান হবে x, তার মানে x এর মান হলো 2, এটা log এর সংখ্যাটা ব্যবহার করা হয়েছে। 9 যে সংখ্যাটা পড়ছিলাম মনে আছে কিনা?
a টু দি পাওয়ার x সমান যদি n হয় তাহলে আমরা কি লিখি এটাকে x ইকুয়াল টু লিখি log an এভাবে লিখি না আমরা এটা সমার্থক লগে যখন আমরা সংজ্ঞা পড়ছিলাম তাহলে এটা থাকলে আমরা এটা লিখতে পারবো এটা থাকলে এটা লিখতে পারবো তাহলে এখানে দেওয়া আছে কি খেয়াল করো এখানে কি দেওয়া আছে এই যে এটা দেওয়া আছে log জি স্যার এটা জানি স্যার 2x ইকুয়াল টু দেওয়া আছে 3 তাহলে এটার পাওয়ার এটা সমান হবে x তাহলে x ইকুয়াল টু কি হবে 2 তার মানে এটার মান হলো 8 এটা পরে আসবে স্যার 19 এ পরে আসবে জি স্যার লগের সংখ্যাটা ঠিক আছে 22 দেখো 22 টা কি এটা ফাংশনের ডোমেইন কি হবে 5 মাইনাস 3 থেকে 5 বলো তো ডোমেইন কি হবে স্যার অর রিয়েল নাম্বার রিয়েল নাম্বার এটা 5 এর চেয়ে বড় এখানে 5 থেকে -3 পর্যন্ত আর -3 এর চেয়ে ছোট তার মানে এক্সট্রা সব রিয়েল নাম্বারটাকে কভার করবে সুতরাং এটা হবে यस স্যার অল রিয়েল নাম্বার এটা বড় আনসারটা ছোট শেষ এটা তো পারবো জি স্যার 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 এই রেজাল্টটা স্যার আমি স্যার এমনি স্যার আন্তাজি বসে দিছিলাম স্যার এটা একটু বুঝিয়ে দেন স্যার ওহো রাইট আচ্ছা এটা পড়ে দিচ্ছি এটা হলো ওই যে আগে একটা প্রবলেম আমরা পড়ে দিলাম এটা একটা দরে করতে হয় এটা তো সমস্যা নাই তো কারণ জি স্যার এটা পারি স্যার এটা কোনো সমস্যা নাই না এটা সমস্যা নাই স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওই প্রবলেমটা কইতেছি ওই মাঝখানে কিন্তু আরেকটা প্রবলেম আমরা দিয়েছিলাম ওই যে কি জানো 9 নাম্বার x2 3 জানো এটা দিয়েছিলাম আমি পুরাতন বইটা আমার কাছে আছে নতুন বইটা আমি রেখেছি নিচে আমার ভাষা তো মিটার রাখতে পারি এইজন্য একটু কনফিউজ আছে পুরাতন বইটাতে এই নিয়মের একটা প্রবলেম ছিল আচ্ছা তোমাদের কাছে নতুন বইটা আছে দেখো তো এটা কত নাম্বার এই স্টাইলে একটা প্রশ্ন আছে আমার নাম্বারটা বলো তাহলে বুঝবো তোমাদের কাছে নতুন বইটা আছে কোনটা স্যার 23 নাম্বারের অঙ্কটা স্যার ওই যে 23 আর ওই যে 23 এর মতোই ওই প্রোগ্রামটা একই রকম মানে আমরা দুইটা প্রবলেম ছিল 23 টা দেখো কত নম্বরে আছে আমাকে একটু বলো আমি আমার কাছে এই নিয়মের কাছাকাছি থাকলে হবে বলো এটা কোনটা এটা সম্ভবত 87 নাম্বার স্যার 87 নাম্বার ও 87 এটা y ধরে করতে হবে রাইট ঠিক আছে 87 হ্যাঁ হয়ে গেছে তো ওইটা ওই যে মাঝখানে যে একটা প্রবলেম আমরা বাদ দিয়ে আসছি সেটাই হলো একই ঠিক আছে তো এখানে আমরা এই প্রবলেমটা একটু দেখি 87 প্রবলেমটা হলো আমার এটা তো আগেরটাও কিন্তু এরকম ছিল একটা ওই যে এটা সমান দেওয়া ছিল x + 3 না x³ - কিরকম যে একটা ছিল উপরে এটা দুটো কিন্তু একই রকম আমরা একটা দেখলে হবে বাকিটা পারবো তাহলে আমরা দেওয়া আছে কি fx = f 2x - 1 এটা সমান দেওয়া আছে তোমার হলো x + 2 আমার বোর্ড কি দেখা যাচ্ছে তোমাদের আমি স্ক্রিন শেয়ারটা উঠাই দিই তাহলে পরিষ্কার দেখা যাবে এটা দেওয়া আছে আমাদের বের করতে হবে কি f ইনভার্স 2x - 1 এটা সমান কত এটা বের করতে হবে এই হলো আমাদের কোয়েশ্চন ঠিক আছে তো আমরা যেটা করব ওই যে f এটা সমান আমরা কি ধরি ধরো এখানে যদি x থাকতো তাহলে fx সমান আমরা কি ধরি নরমালি কি ধরি y ধরি না তাহলে আমরা এখানে আমরা এটা সমান ধরি y = f of 2x - 1 এটা সমান আমরা ধরলাম y যদি ধরি তাহলে এটা তাহলে f ইনভার্স আমরা তাহলে এখান থেকে আমরা কি পাই f ইনভার্স y সমান কি হবে বলো তো এটা সমান কি হবে দেখো আমরা y সমান যদি fx হয় তাহলে f ইনভার্স y সমান কি x না আমরা এটা লিখে আসছে না বিপরীত ফাংশনের ক্ষেত্রে y = যদি fx হয় তাহলে f ইনভার্স y সমান হলো x তাহলে তাই y = হলো f 2x - 1 তাহলে f ইনভার্স y সমান কি হবে এটা এখানে যদি x এর জায়গায় আমরা x রাখলাম এটা কি বুঝছি আমরা জি স্যার y = fx হলে f ইনভার্স y সমান x ঠিক আছে অথবা তুমি এইভাবে চিন্তা করো এদিকে আমি ইনভার্স নিলাম f ইনভার্স দেখো এটার ওইদিকে f ইনভার্স দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম মাল্টিপ্লাই মানে f ইনভার্সটা প্রয়োগ করলাম মাল্টিপ্লাই যদিও বলা যায় না এটাকে বলি আমরা f ইনভার্স অপারেশন করলাম তাহলে এখানে কি হবে f ইনভার্স হয় আর এখানে f * f ইনভার্স x তাহলে f ইনভার্স ক্যান্সেল x থাকতেছে
এভাবে চিন্তা করতে পারো তুমি পজিটিভ দিক এইভাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে আমরা কি বের করতে হবে, আমার f ইনভার্স, অর্থাৎ এটা কিন্তু y আমার, চলো y না, তো f ইনভার্স ওইটা বের করব, f ইনভার্স 2x - y টা বের করব। তাহলে f ইনভার্স 2x - y বের করার জন্য আমরা তাহলে y আমাদের এটা সমান আমরা কি ধরছি, এটা সমান কি ধরছি আমরা y, y সমান কি দাঁড়াচ্ছে x + 2, x + 2 নেই না, x + 3 ছিল, x + 2। তাহলে এখান থেকে এই লাইনটা কোথা থেকে পেলাম, আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে দেখো, এটা সমান আমরা ধরছি y, y = x + 2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা x সমান কি লিখতে পারি, x সমান লিখতে পারি কি y - 2 নাকি? জি স্যার। তো আমাদের করতে হবে কি, এখানে আনতে হবে 2x - 1, অর্থাৎ এই রাশিটা আনতে হবে। ঠিক আছে, এখানে আনতে হবে 2x - 1, তাহলে এটা আনার জন্য আমরা কি করব, 2x দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2y - 4। তাহলে আমরা এখান থেকে 2x, এখান থেকে একটা মাইনাস বাদ দিলাম, ওই যে ওই জিনিসটা আনার জন্য আর কি, এটা যে সাজানোর জন্য। তাহলে এখানে লিখলাম হলো বাদ দিলে আমরা কি থাকে এখানে 2y - 4 - 1, এখানে উপযোগকে আমরা এটা বাদ দিলাম, তাহলে এখানে কি দাঁড়ালো 2x - 1, এটা দাঁড়ালো হলো তোমার 2y - 5, 2y - 5। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই জিনিসটাকে আমরা ওই 2x - 1 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা আসলে যেটা করছি, আমরা যখন ইনভার্স ফাংশন বের করি y = x এর মাধ্যমে দেখাতে, আমরা x টাকে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। খেয়াল করো, মূল বিষয়টা কিন্তু এটাকে তোমার নরমাল পরীক্ষা এটা সাধারণত দেয় না, এটা ভর্তি কম্পিটিটিভ পরীক্ষা দেয় এই প্রশ্নগুলো। আমরা যখন একটা ইনভার্স ফাংশন বের করি, ওই জিনিসটা একটু মাথায় রাখো, y = fx দেওয়া থাকে, আমরা কি করি y টা x এর মাধ্যমে দেওয়া থাকে, আমরা কি করি x টাকে y এর মাধ্যমে প্রকাশ করি, করার পরে আমরা যেই x টা পাই এটাকে লিখি f ইনভার্স y। তাই তো করি আমরা যখন ইনভার্স ফাংশন বের করি, ঠিক সেম কাজটা করলাম। ধরো এটা সমানটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি করলাম, আমরা এটাকে অর্থাৎ যেটা আমরা বের করব এটাকে আমরা এই যে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ এটা হলো আমরা পুরোটাকে x, তাহলে এটাকেও কিন্তু আমরা x লিখতে হবে, অর্থাৎ এখানে যে y-টাকে বাদ দিয়ে আমরা 2x - 1 এ নিতে হবে। তাহলে এখানে যদি আমরা 2x - 1 এ নিই, দেখো এটাকে 2x - 1 নিলাম, তাহলে y সমান কি জানি আমরা x + 2, 2x - 1 2y, তাহলে এখানে হলো 2 দুগুণে y সমান আমাদের আছে কি 2x, না আমরা একটু ব্যালেন্স করব, ধরো 2y আছে, আমরা এটাকে লিখলাম 2 * 2x - 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 4x। আচ্ছা, এটা এভাবে না লিখে আমরা এটা পেয়ে গেছি, এটাকে লিখতে পারি আমরা হলো f ইনভার্স, আর এটাকে লিখতে পারি y সমান হলো 2y - 5। এটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটাকে কি করলাম, ওই যে এটা f ইনভার্স 2x, এটা সমান কত, তাহলে এটা হলো 2x - y, অর্থাৎ আমরা x টাকে y এর মধ্যে প্রকাশ করছি। এখানে x টা মানে কি, ওই যে ফাংশনের এই আর্গুমেন্টটা, এটা হলো x। এটা কি বুঝতেছো? f ইনভার্স যার বের করব সেটাকে আমরা প্রকাশ করলাম, যদি এখানে x থাকতো তাহলে আমরা শুধুমাত্র x টাকে প্রকাশ করতাম। এখানে আছে 2x - 1, তাহলে আমরা 2x - 1 কে y এর মাধ্যমে প্রকাশ করলাম, তাহলে এটাই হলো আমার f ইনভার্স y। ঠিক আছে, f ইনভার্স y, তো f ইনভার্স y সমান হলো আমার 2y - 5, f ইনভার্স y সমান। তো এটাকে আমরা y থেকে এই y থেকে আমরা লিখলাম এই যে 2 y হলো আমার ওই যে কইলো y হলো আমরা কি পাইলাম, এখানে y টা আমরা কোনটা দিয়েছি, এখানে 2x - 1 এর পরিবর্তে লিখছি, তাহলে এখানে লিখব 2x - 1 - 5, সাধারণ হলো 4x -2 -5, তার মানে হলো 4x - 7। তাহলে ওই যে f ইনভার্স y যেটা, অর্থাৎ এটা যেটা আমরা পেলাম, এটা হলো তোমার এটা কারেক্ট आंसर হবে এটা। এটা একটা অপশন আছে না, দেখি একটু 4x - 7 কই গেল, এই যে 4x - 7 যেটা, এটা হলো কারেক্ট आंसर। এটা কি বুঝছো, এই যে আমরা 2x - 1 এর পরিবর্তে y নিলাম, তাহলে এই যে 2x - 1 করতে হলে এইভাবে করতে হবে। ঠিক আছে, এখন ওই প্রবলেমটা তোমরা করতে পারবে।
আর শেষ প্রবলেমটা তো আমরা দেখলাম। তো ঠিক আছে, আমরা 25টাই দেখলাম। এই প্রশ্নগুলা আবার একটু নাড়াচাড়া করতে হবে, যদি এক্সারসাইজ না করো তাহলে কিন্তু ভুলে যাবো। এখানে কিন্তু ফাঁকে ফাঁকে একটু দেখতে হবে। আরো যদি কোনো কনফিউশন থাকে তাহলে নিজেরা আলাপ করো অথবা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে কোথাও কোনো প্রবলেম থাকে। মোটামুটি আমরা প্রায় সব ধরনের ইয়াগুলোই টাচ করার চেষ্টা করছি আর কি, ম্যাক্সিমামটা আমরা টাচ করছি। তো আশা করি যদি এগুলো ভালো করে বুঝে পড়ো, আমার ফাংশন থেকে কোনো কোয়েশ্চেন আসলে আমরা আশা করি আনসার করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা রেখে দিই, অনেকটা সময় নিয়ে নিলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।